তোমাদের বড় উৎসব পুজো কেটে গিয়েছে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এবার পুজোর ঘোর তো পার হয়ে গেছে, সামনেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চালু হচ্ছে। এখানে কিন্তু আর এমসিকিউ সিস্টেম নেই যে তোমরা এমসিকিউগুলো টিক মেরে আসবে, সেই সিস্টেম নেই, এসিকিউ পদ্ধতি। সেই জন্য পুজোর ঘোর থেকে বের হয়ে এসো, এখন থেকে প্রিপারেশান নেওয়া চালু করে দাও, এখন থেকে পড়া রেডি করে দাও। তোমাদের সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করব। সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু কোনো এমসিকিউ অপশান থাকবে না, সমস্তটাই বড কোয়েশ্চেন থাকবে, সমস্তটাই কিন্তু এখানে ক্লাস 11 থার্ড সেমিস্টার, তোমার সেকেন্ড সেমিস্টারের প্রচুর পড়তে হবে, কারণ অনেকটা সিলেবাস অনেকটা কঠিন। তোমাদের নতুন বই কিনতে হবে, ভালোভাবে এখন থেকে বই কিনে নিয়ে পড়া আরম্ভ করে দাও। আর সিলেবাসটা দেখে নাও পুরোপুরি এ টু জেড। আমি তোমাদের এর মাধ্যমে কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখো সেগুলো দেখে নাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা যখন নতুন ভিডিও পাবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে, সেই জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে, বেল আইকন টিপে বাটনটা অন করে রাখবে, তাহলে নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো সিলেবাসটা দেখে নাও। ক্লাস 12-এর সেম 2 বা সেমিস্টার 2 ইংলিশের সিলেবাস নিয়ে দেখো, সিলেবাস এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ফুল মার্কস টোটাল 40 নম্বর পরীক্ষা হবে। ক্লাস সেমিস্টার 1-এ সেম 1-এ তোমাদের 40 নম্বর হয়েছিল, এবং সেম 2-তেও 40 নম্বর হবে। সেম 1-এ যেরকম 5টা ইউনিট ভাগ ছিল, সেম 2-তে সেরকম, সেম 1-এ 4টে ইউনিট ভাগ ছিল, সেম 2-তেও 5টা ইউনিট ভাগ থাকবে। সেম 1-এ একটা কী ছিল, এখানে তোমাদের আনসিন ছিল সেম 1-এ, কিন্তু এখানে সেম 1-এ আনসিনটা নেই, সেখানে রাইটিংটাই থাকবে। এবার সেনারে দেখো, পোর্টস থেকে তোমরা 10 নম্বর থাকবে সেম 2-এ, সেম ভার্স থেকে 10 নম্বর, র্যাপিড আর ডায়েটের যেটা ড্রামা থেকে 5 নম্বর, নং টেক্সচুয়াল গ্রামার থেকে 5 নম্বর থাকবে, রাইটিং স্কিল থেকে 10 নম্বর থাকছে। এবার সেম এটা ইউনিট 1 পোর্টস। গদ্য থেকে তোমাদের কি কি আছে দেখে নাও, গদ্য থেকেই 5টাই থাকবে। দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, ওয়াপ স্টাডিজ, নোবেল লেকচার, দ্য ফ্লাই, 5টা। 2 নম্বরের এবং 6 নম্বরের কোশ্চেন থাকবে, 2 নম্বরের থাকবে আর 6 নম্বরের কোশ্চেন। এবার 4টে, এখানে তোমাদের 4টে থেকে 4টে কোশ্চেন দেবে, একটা হয়তো বাদ যাবে, এখানে 4টে কোশ্চেন দেবে, 2টো করতে হবে বা 5টাও দিতে পারে। সিলেবাস পরে যদি চেঞ্জ করে, যদি 5টা দেয়, 5টা দিতে পারে, তার জন্য এখানে 2টো কোশ্চেন কিন্তু তোমাদের করতে হবে 2 নম্বরের। আর এখানে তোমাদের 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা করতে হবে। 6 নম্বরের 3টে কোশ্চেন থাকবে, যে কোনো 3টে থেকে তোমাদের একটা করে কোশ্চেন দেবে, তার মধ্যে তোমরা সে একটাই কোশ্চেন করতে হবে 6 নম্বরে। এটাই তোমাদের ইউনিট 1টা। গদ্যটা বুঝতে পারলো, পোস্টটা। এবার দেখো ভার্স, ইউনিট 2 ভার্স বা কবিতা। কবিতাটা কি আছে, দ্য লাস্ট ড্রাসেস স্টিল আইরিস, এই দুটোই কবিতা আছে। 2 নম্বরের কোশ্চেন থাকবে এবং 6 নম্বরের কোশ্চেন থাকবে। 2 নম্বরের কোশ্চেন তোমার 4টে কোশ্চেন থাকবে 2 মার্কের, 2টো করতে হবে। এখান থেকে 2টো থাকবে, এখান থেকে তোমাদের 2টো থাকছে। আর এই স্টিল আই রাইস, এটা থেকে 2টো থাকছে, এখান থেকে একটা করতে হবে, এখান থেকে একটা করতে হবে। কিন্তু এই যেখান থেকে 2টো করলে কিন্তু হবে না, এখান থেকে একটা, এখান থেকে যে কোনো একটা, দুটোই করতে হবে। এবার 2টোই করতে হবে 2 নম্বরের। এবং 6 সেম একই, এখান থেকে 6 নম্বরের কোশ্চেন থাকছে। 6 নম্বর দেখো একটা করে উত্তর দিতে হবে, টোটাল 3টে প্রশ্নের মধ্যে থাকবে, সেই 2টো কোশ্চেন থাকবে। এখানে 2টো কোশ্চেন থাকবে 6 নম্বরের। তোমার 6 নম্বরের কোশ্চেন এখানে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা, 6 করে যে কোনো একটা তোমাদের করতে হবে, যে কোনো একটাই করতে হবে, যে কোনো একটা 6 নম্বরে করতে হবে। দেখো এই পোর্টস, দেখো পোর্টস থেকে তোমাদের এই পোর্টস থেকে থাকছে এই 5টা থাকবে, 5টার মধ্যে 2 নম্বরের থাকবে টোটাল 2টো করে কোশ্চেন, 4টে করে কোশ্চেন থাকবে, 4টে করে কোশ্চেন তোমরা আগে বলে দিয়েছি 2টো করতে হবে। এবং বড় কোশ্চেন থাকবে 3টে করে কোশ্চেন থাকবে, একটা করতে হবে। সেম পোয়েট্রিও, দুটোই পোয়েট্রি, এখান থেকে 2টো কোশ্চেন থাকবে, এখান থেকে 2টো কোশ্চেন থাকবে, 2টো টোটাল, এর থেকে একটা করতে হবে, এর থেকে একটা। আবার বড় কোশ্চেনে এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা, এখান থেকে যে কোনো একটা করতে হবে। এই র্যাপিড ডায়েটার এখানে কিন্তু কোনো
টোটাল 3টে কোশ্চেন থাকবে এই র্যাপিড রাইডার থেকে। 3টে কোশ্চেন থাকবে, যে কোনো তিনটে থেকে একটা একটা করে কোশ্চেন দেবে, দিয়ে তোমাদের একটাই করতে হবে 5 নম্বরে, টোটাল একটাই করতে হবে। যে কোনো 3টে দিতে পারে, যে কোনো 3টে থেকে দিয়ে দিতে পারে। এবার গ্রামার, নন টেক্সচুয়াল গ্রামার তোমাদের থাকবে টেন্স থাকছে, ভয়েস চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেন্ডার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকছে। এবার তোমাদের 5 নম্বর থাকবে দুটো থাকবে, যেই এটা দুটো কোশ্চেন থাকবে, টোটাল দুটো থাকবে, মানে দুটো করে কোশ্চেন থাকবে। 2 মার্কের কোশ্চেন একটাই করতে হবে। 2 মার্কের কোশ্চেন মানে এখান থেকে এক দিয়ে দিলে একটাই করতে হবে, যেরকম ব্যাস। এবার তোমাদের এরার যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডাইরেকশন, 6টা কোশ্চেন থাকবে, তো ওখানে 3 করতে হবে, ওটা করতে হবে, মানে আর্টিকেল প্রিপোজিশন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাই করতে হবে, ওটা 3 নম্বরের থাকবে। ওখানে 6টা থাকবে, 6টা পূরণ করলে 3 নম্বর, টোটাল 5 নম্বর। এবার টপিক তোমাদের যেটা রাইটিংটা তোমাদের 2 নম্বরে কোনো কিছু থাকছে না, 10 আর 5। এবার 10 নম্বরের দেখো, প্যারাগ্রাফ রাইটিং থাকছে 150 ওয়ার্ডের, দুটো রাইটিং দিতে পারে বা একটা দিতে পারে। এখন সিলেবাস কিন্তু এইটাই বলা আছে, আপাতত এই সিলেবাসটা চেঞ্জও হতে পারে। যদি চেঞ্জ হতে পারে সেমিস্টার 4-এর মতন, যদি চেঞ্জ করতে পারে তাহলে সেটা দুটো হবে, যেখান থেকে দুটো প্যারাগ্রাফ রাইটিং দুটো দিয়ে দেবে, তার মধ্যে একটা করতে হবে। অথবা যদি প্যারাগ্রাফ রাইটিং না পারো, ফর্মাল লেটার বা ইভেন রিপোর্ট রাইটিং, ফর্মাল লেটার অথবা রিপোর্ট রাইটিং, এখানে 75 ওয়ার্ডে 75 ওয়ার্ড, 75 ওয়ার্ডে প্লাস দুটোই করলে তবে 5 করে, তাহলে এখানে দুটোই করতে হবে টোটাল। যদি দুটো ফর্মাল লেটার, যেই লেটার দুটো দিয়ে দেয়, রিপোর্ট যদি দুটো দেয়, তাহলে একটা একটা করে করতে হবে, হয় এটা করতে হবে, না এটা প্যারাগ্রাফ রাইটিং, এটাই। তাহলে প্যারাগ্রাফ রাইটিংটা 10 নম্বর, এটা 5 করে 10। এইটুকু ছিল তোমাদের সিলেবাস, ভালোভাবে দেখে নাও। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করবেন। তোমাদের অসুবিধাগুলো সেগুলো আমি আবার যদি কমেন্টে বলো, সেগুলো আমি বলে দেবো কোথায় কী কোনগুলো অসুবিধা হচ্ছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, টাটা বাই বাই সবাইকে।